সারাদিন রোজা রাখছেন, ভাত খেতে ভালো লাগছে না, এইভাবে করে ধনের পাতা ভর্তা করে ভাতের সঙ্গে রাখুন। খেতে দুর্দান্ত লাগবে ধনের পাতা ভর্তা দিয়ে ভাত খেতে। তো আমি ধনের পাতাগুলো এভাবে করে পরিষ্কার করে বেছে নিয়েছি। এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে সিদ্ধ করতে সময় কম লাগে। তো আপনারাও এভাবে করে কেটে নেবেন। দিয়ে দিচ্ছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি, যতটুকু ধনের পাতা সিদ্ধ করতে পানি লাগবে ততটুকু পানি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া, কয়েকটা কাঁচামরিচ, আর এই যে কেটে ধুয়ে পরিষ্কার রাখা ধনের পাতা দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। সিদ্ধর সময় যদি একটু লবণ না দেওয়া হয় তাহলে যেমন ধনের পাতা কেমন যেন ভালো লাগে না, তাই একটু সিদ্ধর সময় ধনের পাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, যাতে সব কিছু লবণ, রসুন, কাঁচামরিচ, লবণ ধনের পাতার সঙ্গে যেমন মিশে যায়। এই যে পানি শুকিয়ে আসছে, ভালো সিদ্ধ হলে এই ধনের পাতা কিন্তু ভর্তা খুব টেস্ট হবে। দিয়ে দিচ্ছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল, আর দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এই পর্যায়ে দেব বেটে রাখা ধনের পাতা। সিদ্ধ করেছিলাম সেটা শিলপাটায় এভাবে করে বেটে নিয়েছি। বেটে নেওয়ার কারণেই ধনের পাতার কালারটা খুবই সুন্দর আসছে, সবুজ কালার আসছে। আপনারা চেষ্টা করবেন শিলপাটায় বেটে নেওয়ার। আর এভাবে করে পেঁয়াজ খুব ভালো করে ধনের পাতার সঙ্গে ডলে ডলে মিশিয়ে দিতে হবে, খুব সুন্দর টেস্ট হবে। এভাবে করে খুব ভালো করে ডলে ডলে ধনের পাতার সঙ্গে পেঁয়াজ মিশিয়ে নিতে হবে, তেল মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ঘুটে ঘুটে নিতে হবে। সঙ্গেই থাকুন, ধনের পাতার টিপস রয়েছে আরও সামনে বলবো। তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার হাত লেগে যাচ্ছে, তারপরে এক হাত থেকে অন্য হাতে নিচ্ছি। খুব ভালো নাড়াচাড়া হলে খুব ভালো করে এভাবে করে সব কিছু মিশিয়ে নিতে হবে ধনের পাতার সঙ্গে। ধনের পাতা যতটা এভাবে মিশিয়ে নিতে পারবেন ভর্তা কিন্তু ততই ভালো লাগবেন। এই যে দেখতে পাচ্ছেন নাড়াচাড়া নাড়াচাড়া দিতে দিতে কিন্তু শুকিয়ে আসছে, কড়াইতে লেগে লেগে যাচ্ছে, এখনও কিন্তু হয়নি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে লেগে যাবে, তখনই বুঝতে পারবেন ধনের পাতা ভর্তা হয়ে গিয়েছে। আর এটা যে ভাতের সঙ্গে খেতে কত দারুণ লাগে, আর সারাদিন পর রোজা থাকার পরে এই ভর্তা দিয়ে ভাত খাবেন, খুবই দারুণ লাগবে।